কেউই অপেক্ষা করে না, কেউই থাকে না, কেউই শেষ পর্যন্ত যুদ্ধটা, সংগ্রামটা, লড়াইটা চালিয়ে যায় না। আমরা একটা বিনাশের সূচনা লগ্নেই আশা ছেড়ে দিই। আমরা ধরে নেই বিনাশ এবং পতনের সূচনা মানেই ধ্বংস অনিবার্য। নীরুর সাথে আমার শেষবার যখন কথা হয়েছিল, সেটা ছিল আমাদের আলাদা হওয়ার মুহূর্ত। একজোড়া নির্লিপ্ত চোখ নিয়ে মেয়েটা পলকহীনভাবে তাকিয়ে থেকে বলেছিল, আমাদের বোধহয় আর কখনোই দেখা হবে না। আমি কথা বলিনি। আমার বলবার কিছু ছিল না। আমি নিজের ভেতর তখনও একটা আত্মবিশ্বাস নিয়ে বেঁচেছিলাম যে আরেকটু অপেক্ষা করলেই বোধহয় সব কিছু ঠিক হয়ে যাবে। অথচ সব কিছু ঠিক হওয়ার জন্য মানসিক শক্তি থাকা লাগে। নীরু মায়াবতী ধরনের মেয়ে, সরলতা যার অলংকার, সহজ জীবন বোধ যার আদর্শ, মেনে নেয়ার মানসিকতাটা যার দুর্বলতা। মায়াবতী মেয়েদের সব কিছুই মায়াময়, শুধু তাদের সরলতাটা ছাড়া। একসাথে থাকতে হলে যে অতটা সরল হলে চলে না, এটা মায়াবতীদের বোঝানো যায় না। নীরু চলে গেল, মেনে নিল, ঘর করল, সংসার করল, এবং কাউকে কখনো বুঝতেও দিল না একটা জলজ্জান্ত সংসারের স্বপ্ন বুকে চাপা দিয়ে কতটা অবলীলায় আরেকটা সংসার সাজিয়ে বাঁচতে হয়। অথচ সেদিন যদি নীরু আরেকটু অপেক্ষা করত, পৃথিবীর সাথে সংগ্রাম করে টিকে থাকত, একসাথে বাঁচবার লড়াইটা চালিয়ে যেত, তাহলে হয়তো আমরা আমরা একসাথে একই ছাদের নিচে একটা জীবন কাটিয়ে দিতে পারতাম। মায়াবতীরা ভালোবাসতে জানে, অপেক্ষা করতে জানে না। তারা চলে যাওয়ার সময় হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে যাবে, তবু হাতের উল্টো পাশ দিয়ে চোখ দুটো মুছবে না। যাওয়ার সময় কখনো বলবে না, আমাকে আটকে রাখো, আমি কোথাও যাব না, আমার যেতে ইচ্ছে হয় না, আমার কান্না পায়। মায়াবতী মেয়েরা সব পারে, শুধু একসাথে সারা জীবন রয়ে যাওয়ার সংগ্রামটা করতে পারে না। নিজের সরলতার কাছে তারা নিজেরাই বন্দী হয়ে যায়।